যদি জান্নাতে আমার নবীর সঙ্গে থাকতে হয়, যদি জান্নাতে আমাদের নবীর সঙ্গে যদি আমাদের থাকতে হয়, নবীর সুপারিশ দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আওয়াজ তুলে বলেন আছে না নাই? দুটো হাত তুলে দেখায় দেন আল্লাহ ও আমার আল্লাহ, তাকায়া দেখো এই দিগর প্রাইমারি স্কুল মাঠে আমরা ওয়াদা করলাম আমার নবীজির সুপারিশ আমাদের জীবনে নসিব করে দিও, আর নবীর সুপারিশ যেন পাই সেই জন্য আমরা নবীর ইতাআত করতে চাই, অনুসরণ অনুকরণ করতে চাই। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূল, জোরে জোরে। ও গো জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার শুনি কানে। শোনো বলি রে বনের পাখি ওগো করছ কেন ডাকা ডাকি? আল্লাহু আকবার কন্যা বলেন আল্লাহু আকবার। আমার নবীজি খুতবা দেয় উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ। এই খেজুর গাছ আহারে সময় দেখি কইছে 11:30, ওয়াজ তো গুছায় আনতে পারতেছি না। এটা তো প্রেমের মেলা, এটাই তো ইশকের খেলা, জোরে কন্যা মার খাবা। এই উস্তুনে হান্নানা খেজুর গাছ, এই খেজুর গাছের পিঠে খেলান দিয়া আবার নবীজি খুতবা দিতেন, খুতবা দিতেন। এই জন্য আশেকরা গান লেখে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গো নবীর বিরহে কাঁদিতে থাকে, নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির। মারহাবা কন্যা বলেন না ইয়া রাসূলুল্লাহ। মজা লাগেনি? নবীর কথা শুনলে মজা লাগেনি? নবীর প্রেমের ওয়াজ শুনলে মজা লাগেনি? আমার মনের ভাইরা, ওই খেজুর গাছের ডালে আমার নবীজির জন্য, নবীজিকে দেখার জন্য পাখি এসে বসতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা মুবারক দেখলে আর দুনিয়ার দাড়ি কিছুই খেয়াল থাকে না, খেয়াল থাকে না। পশু পাখিরা, ওই জঙ্গলার পাখিরা, জঙ্গলার পাখিরা এসে এসে উস্তুনে হান্নানার উপরে বসে বসে আমার নবীজির পবিত্র কথাগুলি শুনতো। বলুন সুবহানাল্লাহ। আবার মনে হয় না আর লম্বা চূড়ার দিকে আগাবো না, এমনিতেই সময় অনেক হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আয়াতে কারিমা যেটা বলেছিলাম, নবীজির অনুকরণ অনুসরণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ হলো আমার আল্লাহকে যদি পাওয়াই লাগে, আল্লাহকে যদি পাওয়াই লাগে আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, নবীর অনুসরণ অনুকরণ
নবীর পরবর্তীতে যারা করলেন, নবী পরবর্তীতে ওই আয়াতের নিচের অংশটুকু আলোচনা করলেন। ও প্রাণের বাবাজিরা রে আমার, ও প্রাণের বাবাজিরা রে আমার, তোমরা নবীদের সঙ্গে থাকবা, তোমরা যারা সিদ্দিক হবা ওই সিদ্দিকদের সঙ্গে থাকবা, তোমরা সলিহিনদের সঙ্গে থাকবা। আমার প্রাণের ভাইরা, ও প্রাণের বাবাজিরা রে আমার, বর্তমান জামানা আমার মিতা বন্ধু বর রাকিবুল ইসলাম জিহাদি বেলায়েতের অনেক কিছুই আলোচনা করে গেছে, আমি শুধু টাচ দিয়ে যাই। এই জামানায় বেলায়েতের জামানা, তরিকতের জামানা, মাশায়েখ কেরামের জামানা, ওলি গাউস কুতুব নুজাবা নুকাবা আখিয়ার আবদাল, এগুলা এক একটা স্টেজ, যেমনি একটা সিঁড়ি পার হয়ে দুইটা সিঁড়ি, দুইটা সিঁড়ি পার হয়ে তিনটা সিঁড়ি, তিনটা সিঁড়ি পার হয়ে চারটা সিঁড়ি, পাঁচটা সিঁড়ি, একে একে ধাপে 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 40টা ধাপ আছে গো। এই 40টা ধাপের ভিতরে সর্বশেষে ফানা ফিল্লা বাকি বিল্লার পর্যায়। এইগুলি আলোচনা অনেক কঠিন, তরিকতের আলোচনা আজকে সম্ভব না। আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় ইনশাআল্লাহ, কত তারিখে? 21শে ডিসেম্বর ইনশাআল্লাহ দাদু ভাইয়ের ওখানের মাহফিলের এইবার ডেট কনফার্ম করেছি, ডেট দিয়েছি 21শে ডিসেম্বর। বলেন না মারহাবা। আল্লাহ ওই মাহফিল কেউ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলেন না, এগুলো এক একটা স্টেজ পাড়ি দিতে গেলে অনেক সময়ের দরকার, এমন একটা সবকের দরকার। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, উনি উচ্চ মাকামের একজন আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? জামানার মক্কা মুজাদ্দিদের কেমন ওলি ছিলেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যায়। কিছুদিন আগে মাহফিলে গিয়েছিলাম সেই ফরিদপুর জেলার ওই অঞ্চলগুলাতে, নর্থ চ্যানেল তো ওই অঞ্চলগুলাতে মাহফিলে গিয়েছিলাম। এক জাকের ভাই বললেন, ভাইজান এখন আল্লাহর ওলিরা জিন্দা, নিঃসন্দেহে জিন্দা, নিঃসন্দেহে জিন্দা। আমার প্রাণের ভাইরা, বললাম কেমনে ভাইজান আল্লাহর ওলিরা জিন্দা? বলতেছে ভাইজান ওই ফরিদপুরের জমিনে আমার প্রাণের ভাইরা সিএমডি ঘাটের ওই পাশে ছোট্ট একটা মাজার শরীফ আছে। এই মাজার শরীফটা অনেকটা অযত্ন অবহেলায়, ও প্রাণের বাবাজিরা রে আমার, এই কয়েকদিন আগে সম্ভবত গত শনিবার দিন আমরা শেরপুর জেলার গাজীর খামার এলাকায় শাহ শের আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করেছিলাম। আমার প্রাণের ভাইরা, আমার জামালপুরের শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, আমার মনটা যখন খারাপ থাকে, যখন মনটা বড় বিষণ্ণ, ভালো লাগে না, অনেক সময় তো মাহফিল থাকে না, যখন মাহফিল থাকে না ঢাকায় থাকি বাসায়, অথবা জামালপুরে যখন আসি, যখনই সুযোগ পাই চলে যাই শাহ জামাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফে। যারা মাজার শরীফে গিয়েছেন, শাহ জামাল বাবার কদমে যারা গেছেন, এই দেখবেন দেখবেন মাজার শরীফটা পূর্ব পশ্চিম দিকে করা। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার সব কবর হয়, দুনিয়ার সব কবর হয় উত্তর দক্ষিণ, ঠিক না বেঠে? আমরা বললে উত্তর দক্ষিণ, মরার আগে জীবন বাইর হয় হয় সুতাইছে কোন দিক? প্রাণের বাইরে আমার গিয়েছিলাম এই সিলেট জেলার, সিলেট বিভাগের হবিগঞ্জের সোনারুঘাট উপজেলায় মাহফিলে গিয়েছিলাম গত বছর, আগের বছর গেলাম। যাওয়ার পরে সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করলাম। ওটাও দেখলাম শুয়াইছে উত্তর দক্ষিণ, গুইরা গেছে গা পূর্ব পশ্চিম। আল্লাহু আকবার বলেন না। শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ যদি যায়া দেখেন, কেউ যদি যায়া দেখেন, জিয়ারত করেন, দেখতে পারবেন সোজা না উত্তর দক্ষিণ না, ওনার শোয়াইছে উত্তর দক্ষিণ, হয়ে গেছে পূর্ব পশ্চিমের কোনা। বলুন কোনা, বলুন কোনা, চিৎকার দিয়ে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? জবান খুলে আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এটা আরেকটা সাবজেক্ট, এই সাবজেক্টে গেলে অনেক সময়ের দরকার, আজকে আর না। আমার বোনের ভাইরা,
এই বেলায়েতের জামানায় আমার নবীজি ঘোষণা করলেন না খাতামান নাবিয়িন লা নাবিয়্যি বাদা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। বেলায়েতের জামানা চালু হয়ে গেল। এই বেলায়েতের জামানায় আল্লাহর ওলিদের কদম বিনে উপায় নাই, উপায় নাই, উপায় নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন উপায় নাই? কেন উপায় নাই? আমার প্রাণের ভাইরা, জাগতিক শক্তি এক জিনিস, বেলায়েতের শক্তি আরেক জিনিস। এই বেলায়েতের শক্তি যদি বুঝতে হয়, আমার নবীজির প্রেম পয়দা করতে হবে। আমার নবীজির প্রেম যদি পয়দা করা যায়, তাইলে বেলায়েতের শক্তি হাসিল হবে। বেলায়েতের শক্তি হাসিল হইলে মাকাম বাড়বে, মাকাম বাড়বে, মাকাম বাড়বে। এক একটা স্তরে যাওয়ার পরে আল্লাহর সাথে প্রেমের কানেকশন তৈরি হবে। ওই প্রেমের কানেকশনে ঈমানে আমলে আমরা জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ।